নিতাই অনেক ক্লান্ত হয়ে পড়ে। না, আজকের রোদটা খুব ঝাঁঝালো। একেবারে হাঁপিয়ে পড়েছি। এখানে একটু জিরিয়ে নেই, তারপর হাটে যাব। কি করলি? কি করলি? বের কর বলছি। মাত্র 2 পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তার মধ্যে একটা খেয়ে ফেললি। বের কর বলছি। কি এটা তো সোনার পয়সা। এই ছাগল আমার লোহার পয়সা খেয়ে সোনার পয়সা বের করলো। তাহলে কি এই ছাগল জাদুর ছাগল? দেখি তো, আরেকবার পরীক্ষা করে দেখি। ওরে বাবা, এ তো সত্যি জাদুর ছাগল। না 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 না, তোকে বিক্রি করব না। চল চল, বাড়ি চল। কি গো, ছাগল নিয়ে ফিরলে যে? ছাগলটা বিক্রি হলো না? বিক্রি হবে কি করে? আমি তো একে নিয়ে হাটেই যাইনি। চলো চলো, ভেতরে চলো, তোমাকে কিছু দেখাবো। চলো। ভেতরে কি আবার কি দেখাবে? আরে বলছি চলোই না, গেলেই দেখতে পাবে। ঠিক আছে, চলো। এবার বলো, ছাগল বিক্রি না করে আমাকে কি দেখাতে ভেতরে নিয়ে এলে? হ্যাঁ, দেখাচ্ছি। তার আগে তোমার কাছে যে পয়সাটা দিয়ে রেখেছিলাম সেটা আমাকে দাও। পয়সা দিয়ে এখন কি করবে? তোমাকে দিতে বলছি, দাও না। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এই নাও। কিন্তু তুমি এই পয়সা দিয়ে এখন কি করবে সেটাই তো বুঝতে পারছি না। দেখতে থাকো, দেখতে থাকো। এ কি? এটা তো সোনার পয়সা। হ্যাঁ, আমাদের এই ছাগল কোনো সাধারণ ছাগল না, এটা জাদুর ছাগল। একে লোহার পয়সা খাইয়ে দিলে সোনার পয়সা বানিয়ে দেয়। এই দেখো, রাস্তায় 2টো বানিয়ে নিয়েছি। ওগো, আমাদের তো তাহলে আর কোনো দুঃখ থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, এবার শুধু চুপচাপ এই ছাগল দিয়ে সোনা বানাতে হবে। এরপর নিতাই তার ছাগলের সাহায্যে অল্প দিনে ধনী হয়ে যেতে থাকে। সে মাঠে অনেক জমি কিনে ফেলে, তার কুঁড়ে ঘর ভেঙে নতুন ঘর তৈরি করে। এরপর তার সিন্ধুক সোনা দিয়ে পরিপূর্ণ করে ফেলে। এটা দেখে লোভী বিমল ও মালতীর হিংসে হতে থাকে। ওগো, তোমার ভাই এত তাড়াতাড়ি এত ধনী হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। কয়দিন আগেও তো আমার কাছ থেকে ধার চাইতে এসেছিল, এর মধ্যে এত পয়সা কোথায় পেল? আমার মনে হয় তোমার বাবা তার জমানো সম্পদ সব ওই ভাঙা ঘরে লুকিয়ে রেখেছিল, যেগুলো পেয়ে ওরা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল। কি যে বলো, আমার বাবা এত সম্পদ কোথায় পাবে? বাবা যা পয়সা জমিয়েছিল সবগুলো তো আমি নিজেই আত্মসাৎ করেছি। তাহলে দেখতে হবে ওদের এত অর্থ সম্পদ আসে কোথা থেকে। হ্যাঁ, সেটাই করতে হবে। রাতের বেলা নিতাই ও তার স্ত্রী মিলে জাদুর ছাগল দিয়ে সোনার মোহর তৈরি করছিল। তখন বিমল আর মালতী লুকিয়ে সব দেখে ফেলে। দেখেছো দেখেছো, ওরা এত তাড়াতাড়ি কি করে ধনী হলো? হ্যাঁ,
দেখতেই তো পাচ্ছি ওই ছাগলটা যে জাদুর ছাগল। আগে জানলে ওকে কখনোই দিতাম না। দিয়েছো তাতে কি হয়েছে? কাল সকালে ওই ছাগল ফেরত নেবে। কিন্তু ও কি ওই ছাগল ফেরত দেবে? দেবে না কেন? ছাগলটা তো তোমার বাবার, ওটাতে তো তোমারও সমান ভাগ রয়েছে। ঠিক আছে, সকাল হতে দাও, তারপর দেখব। এবার চলো। নিতাই, এই নিতাই, বাইরে আয়, বাইরে আয় বলছি। নিতাই, এই নিতাই। কি হয়েছে দাদা, এভাবে ডাকছো কেন? আসো, ভেতরে আসো। না, ভেতরে যাব না। তুই তো এখন অনেক ধনী হয়ে গেছিস। তোর ধনী বাড়িতে আমি যেতে চাই না। তুই আমার বাবার ছাগল ফেরত দে। এসব কি বলছো? ওই ছাগল তো তোমরা নিজেই আমাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? আবার নিতে এসেছি। দে দে, ছাগলটা আমাকে দে। না, ওই ছাগল আমি দেব না। তুমি সব সম্পত্তি নিয়ে আমাকে শুধুমাত্র এই একটা ছাগল দিয়েছো। এই ছাগল আমি কিছুতেই দেব না। সব সম্পত্তি? ঠিক আছে, তোরা সব সম্পত্তি নিয়ে নে, আর ওই ছাগলটা আমাকে দিয়ে দে। না, তোমার অর্থ সম্পদ আমার চাই না। আর তুমি যতই চেষ্টা করো, ওই ছাগল আমি তোমাকে কিছুতেই দেব না। তোমরা এখনই এখান থেকে চলে যাও। দিবি না? ঠিক আছে, আমিও দেখবো তুই আমার বাবার ছাগলকে কি করে নিজের কাছে রাখিস। এই চলো। ওগো, তোমার ভাই আর বৌদি তো অনেক লোভী। তারা নিশ্চয়ই আমাদের ছাগলের ব্যাপারে সব কিছু জেনে গেছে। আমার মনে হয় তারা আমাদের ছাগলের একটা ক্ষতি করে বসবে। চিন্তা করো না, লোভের ফল ভালো হয় না। যা হওয়ার হবে। চলো, ভেতরে চলো। সেদিন রাতের বেলা বিমল আর মালতী মিলে লুকিয়ে নিতাইয়ের ছাগলের ঘরে ঢুকে এরপর তারা ছাগলটাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। খুব জোর গলায় বলেছিল না ছাগল দেবে না? ও জানে না এর আগে আমি কত বড় চোর ছিলাম। হয়েছে, এবার নাও ছাগলটা থেকে সোনা বের করো। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমাদের জমানো পয়সা সব নিয়ে আসো, যাও। এই ছাগল, এবার এগুলো খা, খেয়ে সোনা বের কর। হ্যাঁ, খা খা। এই তো, এবার শুধু সোনার পয়সা বের হবে। বের কর, বের কর, তাড়াতাড়ি সোনার মোহর বের কর দেখি। কই গো, ছাগল তো শুধু আমাদের জমানো পয়সাগুলো খেয়ে নিল, কিন্তু সোনার পয়সা তো বের করছে না। আরে আরে, বের করবে করবে, দাঁড়াও। একসঙ্গে সবগুলো সোনা বানাতে সময় লাগবে না। কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর ঠিক সোনার মোহর বের করবে। ও, অনেক তো সময় হয়ে গেল, ছাগল তো সোনার মোহর দিচ্ছে না। আমার মনে হয় ওরা মন্ত্র পড়ে এই ছাগলের কাছ থেকে সোনার মোহর নেয়। আমরা সেই মন্ত্র বলতে পারছি না, আর তাই জন্য ছাগল হয়তো মোহর দিচ্ছে না। তার চেয়ে বরং ছাগলটা রেখেই আসি। তুমি কি পাগল হয়েছো? এই ছাগল আমাদের জমানো সব পয়সা খেয়ে ফেলছে, সেগুলো বের করতে হবে না? তাছাড়া এই ছাগল যদি ওদের কাছে ফিরিয়ে দিই, তাহলে আর কয়দিনের মধ্যেই তো ওরা এই রাজ্যের রাজাকে কিনে নেবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমারও তো এত কিছু মনে ছিল না। তাহলে এবার কি করা যায়? কি করা যায় মানে? ছাগলটাকে কেটে এর পেটের মধ্যে থেকে প্রথমে আমাদের জমানো পয়সাগুলো বের করব, তারপর একে রান্না করে খেয়ে ফেলবো। তাহলে ওরা জানতে পারবে না ছাগল কোথায় গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যাও যাও, ছুরিটা নিয়ে আসো, এখনই ছাগলটার কাজ শেষ করছি। সকাল হলে বিমল ছাগলটার চামড়া রাস্তার ধারে ফেলে দিয়ে আসে। এদিকে নিতাই তার ছাগলটাকে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। ওগো, চিন্তা করো না, এই কাজ নিশ্চয়ই তোমার দাদা বৌদি ছাড়া আর কারো নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওরা ছাড়া এই কাজ কেউ করেনি। ওরা হয়তো ছাগলের ব্যাপারে সব কিছু জেনেছে। কাল আমাদের কাছ থেকে ছাগল নিতে এসেছিল।
কাল ছাগল দেইনি বলে রাত্রেবেলা ছাগলটাকে চুরি করে নিয়ে গেছে। যা হবার তা হয়েছে, তুমি দুঃখ করো না। এমনিতেই আমাদের আর কোনো অভাব নেই। আমরা সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবো, সে সম্পদ তো আমাদের আছে পটু। যাও, তুমি গিয়ে বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে আনি। ঠিক আছে, যাও। কি এটা তো আমার ছাগলের চামড়া। তার মানে রাতে দাদা ছাগলটাকে কেটেছে আর চামড়া ফেলে রেখে গেছে। যাই, চামড়াটা নিয়ে যাই, শুকিয়ে কিছু একটা বানানো যাবে। এ কি, তোমার হাতে ওটা কি? আর বলো না, এটা আমাদের ছাগলের চামড়া। রাতে কেউ ছাগলটাকে মেরে চামড়াটাকে রাস্তায় ফেলে দিয়েছে, তাই কুড়িয়ে নিয়ে আসলাম। শুকিয়ে কিছু একটা করা যাবে গো। ঠিক আছে, ভেতরে এসো। কিছুক্ষণ পর নিতাই ছাগলটার চামড়া একটা গাবলার ওপরে রেখে রোদে শুকাতে দেয়। কয়েকদিন পর চামড়াটা শুকিয়ে গাবলার সঙ্গে একেবারে আটকে যায়। এ কি, চামড়াটা তো গাবলায় একদম ঢোলের মতো আটকে গেছে গো। দেখি তো, একবার বাজিয়ে দেখি। কই গেলে? দুটো কাঠি নিয়ে আসো তো। এই নাও কাঠি। এই কাঠি দিয়ে কি করবে? আর বলো না, চামড়াটা গামলার ওপরে শুকাতে দিয়েছিলাম, এখন দেখি চামড়াটা একদম ঢোলের মতো আটকে গেছে, তাই ভাবলাম একটু বাজিয়ে নেই। বাবা, তোমার ঢোলের শব্দটা তো দারুণ। এমন শব্দ আমি কখনো শুনিনি। সামনে আমাদের মহারাজের বিবাহ বার্ষিকী, ওই অনুষ্ঠানে ঢোল বাজালে মহারাজ অনেক খুশি হবে। বলো বলো, এই ঢোলের জন্য তুমি কত অর্থ চাও? না 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 মন্ত্রী মশাই, আমি এই ঢোল বিক্রি করব না। এটা আমার আদরের ছাগলের চামড়া দিয়ে বানানো। বাদুরের ছাগল? তাহলে তো অনেক মূল্য দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে অগ্রিম কিছু দিয়ে যাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি বুঝতে পারছেন না কেন? এই ঢোলটা আমি বিক্রি করব না। আরে বিক্রি করবে না তো খাবে কি? শোনো, তোমাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে যাচ্ছি, কাল এসে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ঢোলটা নিয়ে যাব। এটা রাখো। তোমার মতো এত বোকা মানুষ একটাও নেই। বেশ, চামড়াটা দিয়ে নিজেই ঢোল বানাতে পারতে, তা না করে চামড়াটা ফেলে দিয়ে নিজের ভাইটাকে আরো বড় লোক করছো। বড় লোক? আমি আর সহ্য করব না, এখনই গিয়ে ঢোলটা নিয়ে আসছি। এই নিতাই, দে ঢোলটা দে। কেন দেব কেন? এটা তো আমার ঢোল। তোর ঢোল মানে? ছাগলটা তো দুজনের সমান ভাগ ছিল, তখন ছাগলটা দিসনি, এখন চামড়াটাও দিবি না? দে দে বলছি। দেখেছো তোমার ভাইটা কত লোভী। আমাদের ছাগলটাকে তো মেরেছি, আবার দেখেছি চামড়াটার মূল্য অনেক বেশি, অমনি জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল। হ্যাঁ দেখেছি, নিয়ে যাক 1000 স্বর্ণমুদ্রা দিয়ে, ও আমার থেকে ধনী হতে পারবে না। চলো। রাতের বেলা বিমল আর মালতী ঢোল হাতে বসে থাকে, ঘুমায় না, শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। সকাল হলেই 1000 স্বর্ণমুদ্রা, এরপর আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এখন শুধু সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা। বিমল আর মালতী ঢোল নিয়ে অনেক লোভ করতে থাকে। হঠাৎ
ঢোলের মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে পড়ে। এ কি, ঢোলের মধ্যে সাপ এলো কি করে? এই সাপ, যা, যা বলছি, যা। এ কি হলো? বেশি লোভের কারণে যে আমার বউটা মরে গেল। না 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 না, আমি মরতে চাই না। আমি লোভ করব না। আমি আমি কালী ঢোল ফেরত দিয়ে আসবো, ফেরত দিয়ে আসবো। পরের দিন সকাল হলে বিমল নিতাইয়ের কাছে গিয়ে সব বলে হাত জোর করে ক্ষমা চায়। নিতাই খুশি মনে তার ভাইকে ক্ষমা করে দেয়। বিমল বুঝতে পারে লোভ ও অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়।